ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দয়ায়। আজকে তো আপনি বিএসএফ এর মাধ্যমে ভিসা পেয়েছেন নাকি? জি আলহামদুলিল্লাহ। আপনার ভিসার কপিটা কাইন্ডলি একটু দেখান, সবাই একটু দেখুক আর একটু ক্লোজে। ও আচ্ছা, এটা হচ্ছে অলিউল্লাহ ভাই ভিসার কপি। তো ঠিক আছে অলিউল্লাহ ভাই, আহ, আমাদের প্রতিষ্ঠানে ডিসকভারিতে কতদিন আগে আসছিলেন আনুমানিক? আনুমানিক 6 থেকে 7 মাস আগে। ও ইন্টারভিউ ফর সিওয়াইস তে কতদিন সময় লাগছে আপনার? 3 মাসের মতো। 3 মাসের মতো, তাহলে তো তাড়াতাড়ি আসছে। আপনি কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারেন? আমি N5 লেভেল কমপ্লিট করেছি, বাট আমি পরীক্ষা দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। ও আচ্ছা, N5 পারেন না, মানে শেষ করছেন মাত্র? শেষ করতে পরীক্ষা দিতে পারিনি। আপনি জাপান কোন শহরে যাচ্ছেন? ওসাকা সিটিতে। ওসাকা। আপনার কোম্পানির স্যালারি কত ধরছে? স্যালারি হচ্ছে 2,10,000 ইয়েন। 2,01,000 ইয়েন। 2,01,000 ইয়েন। ও আচ্ছা, আর আপনাদের কি কোম্পানি বাসা দিছে থাকার না? জি, অ্যাকোমোডেশন কোম্পানি। আচ্ছা, এখন আপনি ডিসকভারিতে যখন আসছেন, ডিসকভারির অফিস থেকে যে কমিটমেন্ট দেওয়া হয়েছে যে আপনার ধরেন ইন্টারভিউ বা যাওয়ার বিষয়ে বা সিইও আসার পর ডকুমেন্টেশনের বিষয়ে এই সকল বিষয়ে কি ডিসকভারি আপনাকে সঠিকভাবে সহযোগিতা করছে? জি আলহামদুলিল্লাহ, ডিসকভারি ডকুমেন্টেশনের বিষয়ে খুবই হেল্পফুল এবং যাতে একজন ক্যান্ডিডেট ভিসা পায় সেরকম ডকুমেন্ট তারা গুছায় এবং তারা সাবমিট করার জন্য খুবই সহযোগিতা করতেছে তারা। আপনি কি ডিসকভারির সার্ভিসে মোটামুটি সন্তুষ্ট না? আমি আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট ডিসকভারির মাধ্যমে এবং আমার এই ভিডিও যারা দেখবেন এবং আশা করি ডিসকভারির মাধ্যমে আপনারা যারাই আসবেন আপনাদের ডকুমেন্টেশন এবং ভিসা সাকসেসফুল এদের 100% ইনশাআল্লাহ আপনারা ভিসা পাবেন আশা করি। আচ্ছা, এখন নতুনদের উদ্দেশ্যে আপনি বলতেছেন আসার জন্য? হ্যাঁ, নতুনদের উদ্দেশ্যে বলতেছি আসার জন্য। ডিসকভারি যথেষ্ট সহযোগিতা করবে ডকুমেন্টেশনের বিষয় এবং ভিসা 100% পাবেন আশা করি। স্পেশালি ডিসকভারি কিংবা আপনার এই টোটাল ভিসার অভিজ্ঞতা বা বিএফএস যে জমা ছিল একটা সময় লাগছে এম্বাসিতে, এই অভিজ্ঞতা নিয়ে যদি একদম শর্টে কিছু বলতেন। অভিজ্ঞতা হচ্ছে আল্লাহ ছাড়া কিছু নাই। টেনশন ছিল কেমন? আল্লাহ ছাড়া কিছু নাই, আল্লাহর কাছে ডাকতে হবে, চাইতে হবে, ইনশাআল্লাহ সাকসেস। আচ্ছা, তাহলে আপনি যাচ্ছেন কবে? আমি 21 তারিখ ফ্লাইট আমার। তো জাপানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি লুল্লার ভাই, আপনি জাপান গিয়ে সফল হন, ভালো কিছু করেন, দেশের রেমিটেন্স পাঠান। আর একদম নতুন যারা তাদের উদ্দেশ্যে যদি আরেকবার কিছু বলতেন। হ্যাঁ, নতুনদের উদ্দেশ্য হচ্ছে জাপানি ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে অবশ্যই। আপনারা যারা জাপান যাবেন আগে ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং ল্যাঙ্গুয়েজ শেখার পরে তারপরে জাপানের চিন্তা ভাবনা করবেন এবং ল্যাঙ্গুয়েজ মাস্ট বি। এটা তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সবাই ল্যাঙ্গুয়েজ শিখবেন, জাপানিজ ভাষা শিখবেন এবং ডিসকভারিতে আসবেন। ডিসকভারি আসার পরে এখানে ফাইম পে আছে, তার মাধ্যমে আপনারা কাগজ ফাইলগুলো প্রসেস করাবেন, ইনশাল্লাহ আপনাদের সাকসেস ইনশাল্লাহ আল্লাহর মতো হবে। তো আপনি বলতেছেন নতুনরা আসলে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে সফলতা পাবে? জি ইনশাল্লাহ। তো ঠিক আছে উদুল্লাহ ভাই, আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনার জাপানের জীবন সুন্দর হোক, ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য সবাই দোয়া করবেন যেন জাপানে সুন্দর এবং সুস্থভাবে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে।